নদীতে গোসল করা, ফ্যামিলির সাথে টাইম কাটানো, ট্রেন জার্নি করা, নাচ গান, আয়োজন, কত শত আয়োজন থাকে, ফ্যামিলির সাথে গেট টুগেদার করা। তো আজকের ভিডিও থাকছে এটাই নিয়ে। আমরা সকাল 7টার দিকে রওনা হয়েছি এবং গুছিয়ে পরিপাটি হতে হতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে যায়। আর এদিকে আমাদের 9:30টার দিকে ট্রেন। তো আমরা স্টেশনে পৌঁছে যাই এবং স্টেশনে আসার আগে আমরা কিন্তু নাস্তা কিনে নিয়ে এসেছি, যেটা আমরা ট্রেনে বসে বসে খাবো। নাস্তা কিনেছিলাম পরোটা, ডাল, ডিম। তো আমরা ট্রেনে উঠে গিয়েছি এবং নাস্তা করে নিয়েছি। আর এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন জার্নিটা অনেক বেশি এনজয় করছি। আমার আহিল কিন্তু উঠে নাস্তা করার পর বেশ কিছুক্ষণ ট্রেন জার্নি এনজয় করার পর ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুম থেকে উঠে আমরা চা খেয়েছি, বাদাম খেয়েছি, আমড়া মাখা খেয়েছি, সাথে আরও অনেক চিপস খেয়েছি। তো এভাবে আমরা ট্রেন জার্নি এনজয় করছিলাম। ছোটোবেলা থেকেই জার্নি করে অভ্যস্ত, ট্রেন হোক, প্লেন বা দেশে সব রকমের যানবাহনে উঠেছে এবং সে খুব বেশি এনজয় করে, আমাকে একদমই ডিস্টার্ব করে না বা আমাকে একদমই বিরক্ত করে না। আমি বেশ কয়েকবার ট্রেন জার্নি করেছি আহিলকে নিয়ে, তারপর গাড়ি চড়েছি, তারপরে হচ্ছে বাস চড়েছি। তো এগুলো আহিল খুব বেশি এনজয় করে এবং ঘুরতে অনেক বেশি পছন্দ করে, নদী দেখতে ভালোবাসে, পুকুর দেখতে ভালোবাসে। তো আমিও এগুলো খুব বেশি এনজয় করি ওর সাথে সাথে। আর এদিকে আহিল আবারও চা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে এদিকে ওর বাবা আবার ফোন দেখছিল, আমি আবার এদিকে প্রকৃতি দৃশ্য উপভোগ করছিলাম। তো আমার কিন্তু এই গ্রামটা খুব বেশি পছন্দ, কেন জানি না, আমার প্রতি বছর এদিকে টানে, কেন টানে জানি না, যেহেতু আমার গ্রামের বাসায় হয়তো এই কারণেই টানে। এটা আসলে আমার বাবার জন্মভূমি, এটা আমার জন্মভূমি না। আমার বাসা হচ্ছে যশোরে এবং আমি থাকি যশোরে, আমার বিয়ে হয়েছেও যশোরে। তো যাই হোক, আমার দাদার বাড়ি আমার খুব বেশি ইমোশনাল একটা জায়গা, যেখানে আমি প্রতি বছর একবার হলেও যাওয়ার চেষ্টা করি, আসলে যাওয়া হয় না সচরাচর। তো যাই হোক, আমরা মোংলা বন্দরে পৌঁছে গিয়েছি। আর এখান থেকে আমরা একটা অটো ভাড়া করে আমাদের বাসায় চলে যাই, যেতে যেতে প্রায় 4টা বেজে যায়। এসে আগে নদীর পাড়ে কিছুক্ষণ টাইম কাটায়, আর এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বাসায় ফিরি। বাসায় ফেরার পর 9টার দিকে বাসায় আয়োজন শুরু হয়ে যায়, যেটা হচ্ছে আমাদের বাসার সামনে একটা মাজার আছে, যেখানে প্রতি বছর ওরজ হয়। তো এই ওরজে আসলে অংশগ্রহণ করে আমাদের বাসার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার চেষ্টা করি, এবং এখানে গেলে আসলে ফ্যামিলিদের সাথে একটু সুন্দর ভালো সময় কাটানো হয়, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘুমানো, একসাথে গান বাজনা আয়োজন, এগুলো উপভোগ করা। আর আমরা একদমই গিয়েছিলাম লাস্টের দিকে, যেদিনকে আসলে ওরজটা শেষ হয়ে যায় তার আগের দিন। তো ওই দিনকে আমরা রাতেই লাস্ট অনুষ্ঠানটা পেয়েছি। তো আমরা খুব বেশি এনজয় করেছি, আহিলও খুব বেশি এনজয় করেছে। তারপর সকালের দিকে উঠে আমরা আর সকালে হবে মাজার গোসল। মাজার গোসল হওয়ার পরে যার যার মতো শেষে চলে যাবে, আমরাও একদিন থেকে চলে যাব। তো গান বাজনা এনজয় করার পরে যখন মাজার গোসল হয়ে যায়, তারপরে আমরা চলে যাই নদীতে গোসল করতে। আহিল কিন্তু এটা সেকেন্ড টাইম, সেই জন্য অনেক বেশি এনজয় করছে, যেটা আসলে বলে প্রকাশ করার মতো না। আমি ওকে